আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ইউএফআই বক্স এবং জেটাক বক্সের অনলাইন ট্রেনিং ক্লাসের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা স্যামসাং ফোন অথবা আপনার যেই ফোনগুলো ডেট হয়ে যায় ফ্লাশ করার পরে এই ফোনগুলোতে আপনার রিডিং কত আসে, পাওয়ার সাপ্লাইতে রিডিং কত আসে বা কী পরিমাণ রিডিং আসলে আমরা এটাকে সফটওয়্যার সমস্যা হিসাবে ধরবো বা আমরা ভেবে নিব যে এটাকে আমাদের রিপেয়ার করা লাগবে। এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালভাবে দেখব। তো এই মুহূর্তে আমাদের এখানে যেই ফোনগুলো আছে এগুলো হচ্ছে আপনার স্যামসাং ফোন। এই ফোনগুলো হচ্ছে আমাদের এখানে স্যামসাংয়ের ডেট সমস্যা যেগুলো টেকনিশিয়ানরা পাঠাইছে। তো এগুলার আমরা এখন আমাদের যে দুইটা সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই আছে, একটা হচ্ছে JYD ব্র্যান্ডের, একটা হচ্ছে সানশাইন ব্র্যান্ডের। ঠিক আছে, তো আমরা এই ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইগুলো দিয়া আমরা এই ফোনগুলোর রিডিং দেখব যে কত আসে এবং এই ফোনগুলোকে আমরা ডেডবোর্ড রিপেয়ার করব জেটাক বক্স দিয়ে। এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে দুইটা বক্সই আছে, একটা হচ্ছে জেটাক, একটা হচ্ছে ইউএফআই বক্স। তো দুইটা কোর্সেই আমাদের অনলাইনে easyfilesupport.com থেকে আপনারা দুইটা কোর্সেই করতে পারবেন। তো এখানে আমরা আজকের ভিডিওতে আমরা দেখব যে রিডিংটা আসলে কত আসে, যে একটা ফোন যখন ডেট হয়ে যাবে আমরা কিভাবে বুঝবো পাওয়ার সাপ্লাই রিডিং দেখে। তো সেই তার আগে বলে রাখি, যেমন এই ফোনগুলা এগুলো হচ্ছে আপনার স্যামসাংয়ের, হ্যাঁ, যেমন এটা হচ্ছে আপনার J100H। এটা কি মডেল? আচ্ছা, J100H যখন ডেট হবে তখন কি এটা কি ফ্ল্যাশ করা যাবে কম্পিউটারের মাধ্যমে? কি কারণে ফ্ল্যাশ করা যাবে না? কও। হ্যাঁ, কারণ এটা ডাউনলোড মোডে আসবে না। ঠিক আছে, এই কারণে ফ্ল্যাশ করা যাবে না। এখন একটা চাইনিজ ফোন যেমন স্যামসং V75 বা একটা চায়না ব্র্যান্ড, এটা MTK বা SPD, এটা কি ডেট হইলে এরপরও কি ফ্ল্যাশ করা যাবে? কারণ ওটা কোনো ডাউনলোড মোড লাগে না, ওটা USB দিয়েই ফ্ল্যাশ হয়। তো সেক্ষেত্রে আমরা যখন একটা সেট ফ্ল্যাশ করার পরও যখন রান হইব না সেম ভার্সন দিয়ে, তখন আমরা বুঝবো এটা রিপেয়ার করা লাগতে পারে নাকি। আর স্যামসাংয়ের ক্ষেত্রে যখন এটা ডাউনলোড ফ্ল্যাশই করা যাবে না, কারণ এটা তো ডাউনলোড মোডে আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের আগে রিপেয়ার করে ডাউনলোড মোড আনতে হবে, তারপরে আমরা ফ্ল্যাশ করতে পারবো। তো এটা হলো স্যামসাংয়ের ক্ষেত্রে। তো এই মুহূর্তে আমাদের এখানে যেই ফোনগুলো আছে এগুলো সবগুলাই হচ্ছে স্যামসাংয়ের। যেমন এটা হচ্ছে 532, এটা হচ্ছে স্যামসাং J200, এটা 361, এটা হচ্ছে J1, এটা হচ্ছে J1H, এটাও J1H। ঠিক আছে, তো আমরা আল্লাহ বিসমিল্লাহ করে আমরা প্রথমে J100H যেটা, এটাকে আমরা সংযোগ দিই পাওয়ার সাপ্লাইতে, দেখব এটার রিডিংটা কত আসে। দুইটা পাওয়ার সাপ্লাই, দুইটাতে আমরা রিডিংটা দেখব। ঠিক আছে, এতে করে আমরা পরবর্তীতে কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারবো। তো এইটা হচ্ছে ফ্ল্যাশ করার পরে ডেট হয়েছে, প্রথমে ডাউনলোড মোড আসতো, সমস্যা ছিল কি হ্যাং লোগো, ফ্ল্যাশ করার পরে ডেট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা প্লাসে লাগাইলাম, এখানে মাইনাস সংযোগ করলাম, এখানে পাওয়ার সাপ দিলাম। এখানে আমাদের যে রিডিংটা আসছে এটা হচ্ছে, এখানে আমাদের রিডিং আসছে কত? 10-11 তাই কিন্তু এটা স্থির আছে, এটা কিন্তু নড়াচড়া করতেছে না। ঠিক আছে, তাহলে আমরা এবার নিচের পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেখব। এটাতে আমাদের আছে কত রিডিং? 8। এটাতে আসছিল কত? 10-11। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা দেখে কি শিওর হইলাম যে এগুলা কিন্তু 6-7ও আসতে পারে, 8, 10, 11, 12 এরকম আইসা যেটা স্টিল থাকবে, আটকে থাকবে। তাহলে আমরা বুঝবো যে এটা সফটওয়্যারের সমস্যা হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটা রিডিং পাইলাম। এটা দেখেন একই সমস্যা, একই কিছু, একটাতে রিডিং আসছে 8, একটাতে আসছে 10-11। এখন অনেকেই কইতে পারে যে 8 আসলেই সফটওয়্যার সমস্যা বা 10 আসলেই সমস্যা, এরকম কিন্তু না। দেখা গেছে 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম 14, 15 পর্যন্ত অনেকগুলা সেট আমি সফটওয়্যার সমস্যা হিসাবে পাইছি। ঠিক আছে, তাহলে এটা আমরা চেক করলাম নাকি। দেখে আরেকটা সেট আছে, এটা হলো
কত 360 হ্যাঁ 361। তো এই সেটটা আমরা পাওয়ার সংযোগ করি। না না এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। হ্যাঁ এই যে এটাকে আমরা পাওয়ার দিতেছি। যেমন এটা রানিং হয়েছে, হ্যাঁ এটা রানিং হওয়ার পরে এখানে রিডিং কত আসতেছে 17, 18, 21, 23, 24, 21। মানে এটা হচ্ছে একটা রানিং যে হয়েছে, এটা রানিং হইলে এটা রিডিংটা বাড়বে, যত এম্পিয়ার কারেন্ট খরচ হয় ওই হিসাবে এখানে কারেন্ট খরচটা দেখাইব। ঠিক আছে, এখন যদি এটা আইসা দাঁড়ায় থাকে বা এই যে লোগো অবস্থায় আছে, যার কারণে কিন্তু রিডিংটা বেশি উঠতেছে না। যদি একদম ফুল স্টার্টিং হইতো, যেমন সাউন্ড বাজতো, তখন রিডিং আরও বেশি উঠতো। এটা হলো রানিং অবস্থা দাঁড়ায় আছে, যার কারণে রিডিংটা এই অবস্থায় এখানে দাঁড়ায় আছে, স্টিল আছে। এটা হলো হ্যাং লোগো সমস্যা। তো এটারে আমাদের কী করতে হবে, এটা আমরা ডাউনলোড মোডে নিয়ে আগে ফ্লাশ করব। যদি ফ্লাশে এটার আইসিগত দিক ঠিক থাকে তাহলে সেট রানিং হয়ে যাবে। আর যদি আইসিগত ঠিক করাপ্টেড থাকে, আইসিতে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে এটা ফ্লাশে ডেট হয়ে যাইব, আমাদের পুনরায় রিপেয়ার করে রানিং করতে হইব। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এখানে রানিং হলে রিডিং কীরকম আসবে। তাহলে আমরা এখানে দুইটা সেট চেক দিলাম। হ্যাঁ আর একটা সেট আছে, হ্যাঁ এটা চেক করা হয়েছে না। তাহলে আমরা এখানে যে ওয়ানটা চেক করি, যেমন এটাতে রিডিং কত 9 আসছে। ঠিক আছে, তাহলে এটাতে আমরা রিডিং পেলাম 9। আমরা এখন উপরেরটা দিয়ে দেখব উপরেরটাতে রিডিং কত আসে। যেমন এখানে আসছে 11। কিন্তু সিমটম কিন্তু সেম, আইসা দাঁড়ায় থাকে, কারেন্টটা খরচে কি দাঁড়ায় থাকে। তাহলে এরকম সমস্যা হলে আমরা এটা সফটওয়্যার সমস্যা হিসাবে ধরতে পারি। এখন যেহেতু স্যামসাংসের ডাউনলোড মোড আসে না, এই কারণে আমাদের আগে ডাউনলোড মোড আই না, তারপর ফ্ল্যাশ করতে হবে। এখন এটা ইএমসির থেকেও হইতে পারে, আবার ইএমসি খারাপ হইলেও হইতে পারে, আবার সফটওয়্যারটা না থাকলেও হইতে পারে। এখানে আমরা লাগাইতেছি J100H, হ্যাঁ J110H। এটাতে রিডিং আসছে 14 আইসা কি দাঁড়ায় আছে। এটাতে আসছে 12। এটাতে দেখলাম যে সবসময় 2 এম্পিয়ার 2 বেশি দেখায়। ঠিক আছে, তো যাই হোক আমরা এখানে সিমটম কিন্তু সেম, আমাদের আইসা দাঁড়ায় থাকে। তাহলে এরকম যদি দাঁড়ায় থাকে, অনেক সময় দেখা গেছে আবার উইঠা পড়লেও যেতে পারে, যে উঠছে 12 উঠছে 12টা আবার নেমে গেছে, এরকম হইলেও আমরা সফটওয়্যারের সমস্যা হিসাবেই ধরবো। এখন সফটওয়্যারের সমস্যা বলতে দেখা গেছে আইসি খারাপ থাকতে পারে, যেমন যেটাতে ফাইলটা এখন ইএমসির ভিতরে তো ফাইলটা যায় জমে, এখন ইএমসিটা যদি নাই থাকে তার মানে তো সফটওয়্যারের সমস্যাই। কারণ ওই সমস্যা কিন্তু একই, কারণ সফটওয়্যার সমস্যা হলেও ইএমসিতেই চেক করবো, আর ইএমসি না থাকলেও ওই জায়গাতেই চেক করবো। ঠিক আছে, কারণ সব মোবাইলের দরকার হলো সফটওয়্যার। তো এখন আমরা যদি আগে এই আইসিটা চেক দিই, আইসিটা চেক দিলে আমরা বুঝতে পারবো যে আইসিটা কি খারাপ হইলো না ভালো হইলো। ঠিক আছে, ঠিক এটার ক্ষেত্রে আমরা দেখি রিডিংটা, এটাতে 13, 15, 13, 14 এরকম করতেছে। হ্যাঁ, কিন্তু সেটা রানিং হয় না, বোঝা যাইতেছে যে হয়তো রানিং হয়ে যাইতে পারে, এরকম বোঝা যাইতেছে, কিন্তু রান হইতেছে না। হইতেছে, তাহলে এটারও আমরা কি করব, বক্সের মাধ্যমে আগে কানেকশন করে চেক করব। যেমন এখানে দেখায় 17, 16, 17, 15, 16, 17। ঠিক আছে, এই কন্ডিশন। এরপর হচ্ছে 532, এটা দেখব। এটাতে অটোমেটিক 5 উঠে আছে, অটোমেটিক 5 উঠে থাকতে পারে,
অটোমেটিক 2 1 3 এরকম উঠা থাকে। অনেক সময় দেখা গেছে সেটের ভিতরে কোনো একটা পার্টস শর্ট থাকে, হ্যাঁ, কোনো একটা পার্টস যদি শর্ট থাকে তাহলে এরকম অটোমেটিক রিডিং টানবো, মানে অটোমেটিক কারেন্ট খরচ হইতেছে, এটা বোঝায়। পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে এখানে যেই পরিমাণ বোর্ডে যেই পরিমাণ কারেন্ট টানবে ওই কারেন্টটা এখানে সেই রিডিংটা দেখাবে। ধরুন এটাতে আমরা কোনো পাওয়ার সুইচ দিছি, দিই না, কিন্তু রিডিং টানতেছে, তার মানে কি কোথাও একটা পার্টস শর্ট আছে। আমরা এখানে পাওয়ার সুইচটা দিতেছি, এখানে 23 আছে এখন, ঠিক আছে। এখন এই 23 কিন্তু দুই কারণে থাকতে পারে। একটা হয়তো এখন ডিসপ্লে নাই, যার কারণে আমরা কিন্তু সঠিক বুঝতেছি না। অনেক সময় দেখা যাচ্ছে হয়তো এটা লেখা এসে দাঁড়ায় আছে, এরকম অবস্থাও কিন্তু এই 23 24 এখন 26 এরকম আসতে পারে। যেমন এই যে এই সেটটা 361 যেটা, এটা তো আমরা কি রিডিং পেলাম 22 23 পাইছি না, ওটা রানিং অবস্থায় কিন্তু লোগো এসে দাঁড়ায় ছিল, ঠিক আছে। এটাও তার মানে লোগো হ্যাং হতে পারে, এটাও লোগো হ্যাং হইতে পারে। আমরা যদি এটাকে ডাউনলোড মোডে নিয়ে বুট জিগের মাধ্যমে, কি জিগের মাধ্যমে, ডাউনলোড মোড যে কেবলটা আমরা ইউজ করি, ডাউনলোড মোডের কেবল, ডাউনলোডের মোডের কেবলটা লাও তো, ওইখানে ডাউনলোড মোড কেবলটা আছে, এটা দাও। সাদাটা এই যে এটা হলো আমাদের কি কেবল, ডাউনলোড মোড কেবল। এখানে যে সাইন নাম্বারের যে বাটনটা, এই বাটনটা দিলে ফোনে লাগাইলে ফোন অটোমেটিক কোনো বাটন চাপা ছাড়াই কি ডাউনলোড মোডে চলে যাবে। এই মুহূর্তে আমরা যেই কাজগুলো দেখলাম এগুলো হচ্ছে আমাদের এখানে ফোনের ভিতরে যেই রিডিংগুলো আমরা পাচ্ছি পাওয়ার সাপ্লাইতে, কত পরিমাণ রিডিং আসলে আমরা বুঝতে পারবো যে ফোনটা রিপেয়ারের সমস্যা বা সফটওয়্যারের সমস্যা বা আইসিগত সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। এই সকল কাজ যেগুলো আমরা এখন প্র্যাকটিক্যালভাবে করব ইউএফআই বক্স এবং জেটাক বক্সের মাধ্যমে, এই সকল কাজের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমাদের অনলাইন ওয়েবসাইটের ভিতরে আপলোড থাকবে easyfilesupport.com-এ, যেখানে কাজের বিভিন্ন সেকশন আছে, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ইএমএমসি জেটাক এবং ইউএফআই দুইটার উপরই ক্লাসগুলো আছে, যেখানে এই কাজগুলোর পূর্ণাঙ্গ স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল এখানে আপলোড থাকবে। ওয়েবসাইটে আপলোড করার উদ্দেশ্য একটাই, যে এখানে থেকে যারা স্টুডেন্টরা ট্রেনিং নেয় অনেক সময় দেখা গেছে দোকানে গিয়ে বা পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে না বলে অথবা যারা দূর থেকে আসতে পারে না তারা যাতে অনলাইনে ক্লাসগুলো করতে পারে, এই জন্যই আমাদের ওয়েবসাইটে আপলোড করা। তো সম্পূর্ণ ক্লাসগুলো দেখার যদি দেখতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। অনলাইনে আপনাদের আইডি অ্যাক্টিভ করে দিলে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন সরাসরি অনলাইনে। দেখা হবে অনলাইন ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।